বন্ধুরা, খাবার মানুষের শরীরে এক অনন্ত প্রয়োজনীয় জিনিস, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রাথমিক কাজ করে থাকে। কিন্তু খাবার বানানোর স্টাইল বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হয়ে থাকে। বিশেষ করে রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলি থাকে, সেখানে মানুষ ভিড় জমায় এই সমস্ত খাবার বানানোর টেকনিক দেখার জন্য। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে চলেছেন এই সমস্ত খাবার বানানোর নানান প্রতিভা, যা হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা রাস্তার ধারে দোকানে খাবার তো খেয়েই থাকবেন, যেগুলির মধ্যে কোনো না কোনো খাবারের টেস্ট বেশি থাকার কারণে আপনারা বারংবার সেখানে যেতে শুরু করেন। কিন্তু এই রকম দোকানে আপনারা কখনো খাবার খেয়েছেন? এখানে খাবার বানানোর সাথে সাথে এই মহাশয় খুবই সুন্দর মিউজিক বাজিয়ে শোনায়। এবারে এই মহাশয়ের ডিম নিয়ে ছেলে খেলা করতে করতে রান্না করার ধরনটা দেখুন। এটা একদম নিশ্চিত যে আপনাদের চোখ ওখানেই দাঁড়িয়ে যাবে। এখানে এই ভাইটি ঘুরতে ঘুরতে একটি গ্লাস থেকে অন্য একটি গ্লাসে চা ঢালছে, কিন্তু চায়ের এক ফোঁটাও নিচে পড়ছে না। আর এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে এই রকম সাধারণ মানুষের পক্ষে করাটা প্রায় অসম্ভব। তারা এই রকমটা করতে গিয়ে হয়তো নিজেরাই চায়ের মধ্যে স্নান করে ফেলবে। আপনারা কখনো বালির মধ্যে পাঁপড় ভাজতে দেখেছেন, বা কেউ বালিতে ভাজা পাঁপড় খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিন কিভাবে বালির মধ্যে পাঁপড় ভাজা হচ্ছে। অন্তত মানুষকে বলতে তো পারবেন যে বালিতেও পাঁপড় ভাজা যায়। এখানে এই মহাশয় চোখের মধ্যে গার্ড রেখে তরমুজের দিকে না তাকিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে তরমুজ কাটছে দেখুন, যেটা সত্যি অসাধারণ একটি প্রতিভা। বন্ধুরা, এখানে এই রাস্তার ধারে দোকানে এক পরিবার খাবার খেতে এসেছিল, যার পরে বাচ্চাটি আগে থেকেই হাঁ করেছিল খাওয়ার জন্য। এটা দেখার পর এই দোকানদার তার মুখের আকারের খাবারের আকৃতি দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে সেই আকৃতিটা ঠিকঠাকই ছিল। তারপর কিভাবে ছুঁড়ে খাবারটি তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল সেটা একবার দেখুন। এখানে এই ম্যাডাম বেলি ড্যান্স করতে করতে কিভাবে খাবার তৈরি করছে দেখুন। এখানে এই ম্যাডাম জি কড়া থেকে বেশ কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে, তারপরেও সে একেবারে পারফেক্ট ভাবে সেই কড়ার মধ্যে খাবারটি ফেলছে। আপনারা হয়তো ঘরের মধ্যে রুটি তৈরি হতে অবশ্যই দেখে থাকবেন, এমনকি আপনাদের মধ্যে কেউ কেউ রুটি তৈরি করেছেন। কিন্তু আজ পর্যন্ত আপনারা কত বড় রুটি তৈরি করতে দেখেছেন? দেখুন তো, এই রুটি তৈরি করার পরে এই মহাশয়কে আপনারা কত নম্বর দেবেন? আর একবার ট্রাই করে দেখুন আপনারাও এই মহাশয়ের মতো তৈরি করতে পারবেন কিনা। দলবদ্ধভাবে কাজ করলে সব জিনিসটা তাড়াতাড়ি হয়, কিন্তু এখানে এরা মাত্র কয়েকজন দলবদ্ধভাবে এত স্পিডে কাজ করে যে কয়েক মিনিটের মধ্যেই 688 জন মানুষের খাবার কিভাবে রেডি করে দেয় সেটা দেখুন। বন্ধুরা, এখানে এই গাজরগুলিকে কিভাবে নোংরা জলের মধ্যে পা দিয়ে ধোয়া হচ্ছে একবার দেখুন। মানুষ খাবার তৈরি করার জন্য বাসনপত্রের ব্যবহার করে, কিন্তু এই মহাশয়গুলি খাবার বানানোর জন্য জেসিবি মেশিনের বেলচাকেই ইউজ করে নিয়েছে। বন্ধুরা, আপনারা পাউরুটি তো খেয়েই থাকবেন, কিন্তু এখানে রাস্তার ধারে পাউরুটি করার বেকারি দল কিভাবে পাউরুটি তৈরি করছে সেটা একবার দেখে নিন। তাদের এই নতুন স্টাইলে রুটি তৈরি করা দেখার জন্য প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষের ভিড় জমা হয়। বন্ধুরা, এখানে এই মহাশয় কতটা স্পিডে রোল তৈরি করছে দেখুন। হয়তো কোনো রোবটও এত স্পিডে রোল তৈরি করতে পারবে না। এই মহাশয়ের খাবার তৈরি করাটা দেখুন, যেন খাবার তৈরি করতে করতে কারোর সঙ্গে ঝগড়া করছে, বা তার আচরণ দেখলে মনে হবে যেন খাবারের সঙ্গে লড়াই করতে চলেছে। সেই জন্য পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলি তার এই রকম অবস্থা দেখে হাসাহাসি করছে।
এই রকম পেশাধারী রাঁধুনির রান্না হয়তো আপনারা জীবনেও দেখেননি, কারণ এরা তাদের খাবার এতটাই উপর দিকে ছুঁড়ে দেয় যে দেখলে মনে হবে এই সমস্ত খাবারগুলি এবার হয়তো নিচে পড়ে যাবে, কিন্তু সত্যি বলতে এক বিন্দুও খাবার নিচে পড়ে না। এই চাইনিজ মহিলাটি কিভাবে একটি পাতলা রুটি তৈরি করছে দেখুন। দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে এই রকমটা করা অসম্ভব। বন্ধুরা, এই মাঙ্কি কিং এর ড্রেস আপে এই মহাশয় রাস্তার ধারে কিভাবে রুটি তৈরি করছে দেখুন। তার হাত থেকে সেই রুটি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, আবার তার কাছে ফেরত আসে। এবারে এখানে এই মহাশয় খাবার নিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে দেখুন, যা দেখার জন্য সেখানে মানুষ ভিড় জমা করেছে। বন্ধুরা, আপনাদের মধ্যে নুডলস বা চাউমিন জাতীয় খাবার নিশ্চয়ই সবাই খেয়ে থাকবেন, কিন্তু এই সমস্ত নুডলস কিভাবে তৈরি হয় সেটা কি জানেন? দেখুন এখানে কিভাবে কাপড়ের মতো এই তারের মধ্যে ঝুলিয়ে সেগুলিকে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আখের রস তো আপনারা খেয়েই থাকবেন, কিন্তু সেই আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেটা একবার দেখুন। তারপর সেখান থেকে কিভাবে ছোট ছোট পিস বের করে নেওয়া হয়, সেই সমস্ত প্রসেস এই গ্রামের মানুষ দলবদ্ধভাবে করে। বন্ধুরা, এই ধরনের চাপাতি এক হাত দিয়ে কখনোই তৈরি করা যায় না, কিন্তু এই মহাশয় তো এক হাত দিয়ে অনায়াসে কিভাবে এই চাপাতি তৈরি করছে দেখুন। শুধু একটা দুটো নয়, একসঙ্গে অনেকগুলি করে চাপাতি বানায়। আপনারা কখনো জাপানের মোজি ডিশ ট্রাই করেছেন? যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন, আর একবার খেলে বারংবার খেতে ইচ্ছা করবে এবং আঙুল চাটতে ইচ্ছা করবে। কিন্তু এর বানানোর প্রসেসটা অন্যান্য সাধারণ খাবারের থেকে একদমই ভিন্ন ধরনের। চাইনার খাবার গোটা বিশ্ব বিখ্যাত, সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন। রাস্তাঘাটে যেখানে সেখানে তাদের খাবার সত্যি খুবই অদ্ভুত ধরনের, কিন্তু এখানে এক নতুন ধরনের খাবার তৈরি হচ্ছে দেখুন। একটি ছোট্ট বলের আকারের খাবারটিকে তেলের মধ্যে ভাজতে ভাজতে তাকে কতটা বড় আকারের বানিয়েছে দেখুন। আপনারা আজ পর্যন্ত অনেক ফলের খোসা ছাড়িয়েছেন, সেই ফলগুলির মধ্যে আনারস হচ্ছে অন্যতম, কারণ আনারসের খোসা ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু এখানে এই মহাশয় কিভাবে আনারসের খোসা ছাড়াচ্ছে দেখুন। এই ভাইটিকে দেখুন, পৃথিবীর সবথেকে ফাস্ট রুটি বানানোর মেশিন তাকে বলা হয়। রুটি বেলতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু রুটি আগুনের শেখে তৈরি করতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে এই মহাশয়ের। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর কোন শেফের রান্না বা কার স্টাইল আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে নিচে কমেন্টে জানাবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।